নমস্কার সবাইকে, সবাইকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকে দ্বাদশী। সব জায়গায় তো প্রতিমা বিসর্জন হয় না, দশমীর দিন। বিজয়া দশমী চলে গেছে গত পরশুতে। আমাদের এখানেও যেমন কালকে অনেক পুজো কার্নিভালে যাবে, তো এখনও পুরো মাত্রায় পুজো আছে। আর আমি গতকালই হয়তো আপনাদের বলা উচিত, আমি বেশ কিছুদিন ধরে গান করছি না, গলাটার অবস্থাও ভালো নেই, ঠান্ডা হয়ে গেছে। আমি আমার ফ্যামিলির সাথে একটু বাইরে ছিলাম, আউট অফ কলকাতা ছিলাম, পুরুলিয়া ঘুরতে গিয়েছিলাম সবার সঙ্গে। মা, দাদা, বৌদি সবাইকে নিয়ে গিয়েছিলাম। তো লিটল বেবি সবাইকে নিয়ে গিয়েছিলাম, সময় পাইনি। গতকাল রাতে আমরা ফিরেছি, তো সবাইকে আর গানও পড়া হচ্ছে না, গলাটাও বসে গেছে। সবাইকে বিজয়ের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। সবাই ভালো থাকুন। আশা করি প্রত্যেকের পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে খুব সুন্দর করে, ভালো করে পুজোর প্রত্যেকটা দিন কেটেছে, আনন্দে কেটেছে। এই মরশুমটাই পুরো পুজোর মরশুম। তো শারদীয়া শেষে এরপরে আমাদের বাঙালিদের কাছে বিশেষত আরও কিছু পুজো আসছে, খুবই ভালো, খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্মী পুজো 3-4 দিন পরে প্রত্যেকটি বাড়িতেই পুজো হয়। তার 2 সপ্তাহের মাথায় আবার আরও বড় দুটো অনুষ্ঠান আছে। একটা হচ্ছে ভাতৃদ্বিতীয়া, মানে 2 দিন ধরে ভাইফোঁটা হয়, অনেকে প্রতিপদে হয়, অনেকে দ্বিতীয়াতে হয়। আমাদের পরিবারের প্রথা অনুযায়ী যেমন আমাদের প্রতিপদে, অনেক কম জায়গাতেই হয়, আমরা বাঙালিদের প্রতিপদে হয় ভাইফোঁটা। আমি আমার দাদা ভাইদের ফোঁটা দিই, আমার নিজের দাদাকে, আমরা 1 ভাই 1 বোন, আমার দাদাকে আমি ফোঁটা দিই। আমার মামা, আমার কাজিন ব্রাদার যারা আছে, আমার জ্যাঠতো দাদা, আমার মামাতো ভাই, তাকেও ফোঁটা দিই। মা বাড়িতে গিয়ে মামাতো ভাইকে ফোঁটা দিই, জ্যাঠতো দাদা বাড়িতে আসে। তো তারপরে মামা আসে, আমার মায়ের দাদা, বৌদি অর্থাৎ আমার মেজো মা, মেজো মামি, তারা বাড়িতে আসে। তো হ্যাঁ, সুন্দর কাটে। তারপরে দীপাবলি আছে, পরের দিন দীপাবলি। তো বাজি টাজি কখনো কোনো আমার বাজি ফাটাই, কোনো আমার বাজি ফাটাই না। আগের বার আমি বাজি ফাটিয়েছিলাম। ওই আমি আর তারা দুজনে মিলে বেশ বাজি আনি। ছোট্ট বাচ্চা আছে বাড়িতে আমাদের, তার জন্যই মূলত করা। তো চেষ্টা করি। তারপরে বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ বলে। তারপরে জগদ্ধাত্রী পুজো, ছট পুজো তো নন বেঙ্গলিদেরই মূলত হয়, কিন্তু মানে পুরো একটা ফেস্টিভ সিজন আপ টু অক্টোবর, এন্ড অফ অক্টোবর পর্যন্ত আছে। প্রত্যেকে ভালো কাটান প্রত্যেকটা অকেশন। এই যে ফেস্টিভ সিজনটা, বাকি যে রেস্ট অফ দ্য সিজনে, ফেস্টিভ সিজনে যে অকেশনসগুলো আছে, যে ফেস্টিভ্যালসগুলো আছে, সেগুলো প্রত্যেকে ভালো যাক, সুস্থভাবে থাকুন, প্রত্যেকে ভালো থাকুন, এটাই চাইবো। বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলতে খুব ভালোবাসি। যারা বাঙালি তারা নিশ্চয়ই বুঝবেন, আশা করি। তো প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে আনন্দে থাকুন, পরিবারকে নিয়ে, বাবা মা, স্বামী, স্ত্রী, সন্তান, ভাই বোন, বন্ধু, যারা আছে প্রত্যেকেই ফ্যামিলির পার্ট। সকলকে নিয়ে খুব আনন্দে থাকুন, খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন। মা দুর্গা সবাইকে আশা করি আশীর্বাদ করে গেছেন যাওয়ার সময়, কৈলাসে ফিরে যাওয়ার সময়। সবার খুব ভালো কাটুক। सभी को विजयादशमी की बहुत बहुत शुभकामनाएं। हिंदी में थोड़ा बोलने की कोशिश करी हूँ, मैं बंगाली हूँ इसलिए बंगाली में बोला। पिछले कुछ दिन से मैं कोलकाता में नहीं था, आउट ऑफ टाउन था, फैमिली के साथ बाहर था, तो गा नहीं पाई, गले में भी थोड़ा दिक्कत है। सभी को विजयादशमी, और जो नॉन बंगाली लोग हैं उन लोगों का भी दशहरा होता है, तो अशुभ शक्ति का नाश होता है, शुभ शक्ति को जागृत करके। तो सभी को दशहरा का भी बहुत बहुत शुभकामनाएं। और सभी लोग माँ दुर्गा की कृपा से सभी लोग अच्छे रहो, आप अच्छा रहो, अच्छे, शायद सभी के दिन बहुत अच्छे गए हो, आई होप सो। और रेस्ट ऑफ द सीजन्स, फेस्टिव सीजन्स भी अच्छे रहे। भाई दूज है आगे, लक्ष्मी पूजा है हम बंगाली लोगों के लिए,
नॉन बंगाली लोगों के लिए भी आगे दीपावली है, हम लोग उसको काली पूजा कहते हैं, आप लोग दीपावली कहते हैं, तो वो भी बहुत अच्छा जाए सभी के लिए। भाई दूज भी अच्छा जाए सभी के लिए। तो सभी अच्छे से रहना। जब गला ठीक ठाक हो जाएगा, थोड़ा बहुत टाइम मिलेगा, तब ज़रूर गाएंगे। अभी जस्ट हम कोलकाता में आए हैं, कल बहुत रात में हम लौटे हैं कोलकाता में। टाइम उतना नहीं मिला पोस्ट करने के लिए, पर मैंने सोचा कि सबको विश कर दूँ। सभी अच्छे से रहना, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। ভালো থাকুন সবাই।